না করে যখন যদি কাজ চালাতে হবে কি করে যাবে। আচ্ছা দেখবো আমরা। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে এইখানে যদি আমরা যদি এইখানে যদি রাখি তাহলে কতগুলো হয় তাহলে আমাদের 48 এপসাইলন নট এটা হচ্ছে আমাদের কথা। কিন্তু আমি কি বললাম যে যদি আমাদের এখানে 6টা সারফেস আসে তাহলে 6টা সারফেসের রেসপেক্টে যদি করি তাহলে কত হয় Q/40 কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি রং। তাহলে এখানে গল্পটা কি গল্পটা যেটা হচ্ছে আমাদের যে এইখানে যে চার্জটা যেটা আছে তাহলে ধর এইখান থেকে চার্জগুলো 3 ডাইমেনশন তো তাহলে ধর এইটা বেরোলো আর এইখানে যে সারফেসটা আছে এই যে সারফেস এরিয়া কি পাচ্ছি এর সাথে পারপেন্ডিকুলার লাইন যাচ্ছে এইখানে তাহলে আমাদের ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এইদিকে আর এরিয়া ভেক্টর এইদিকে তাহলে অ্যাঙ্গেল কত তৈরি করছে তাহলে অ্যাঙ্গেল তৈরি করেছে স্যার আমাদের 90 ডিগ্রি তাহলে এই সারফেসটার জন্য ফ্লাক্স কত পাবো তাহলে আমরা 0। সিমিলারলি মনে কর এইখানে চার্জটা আছে তাহলে এইখান থেকে কি যাচ্ছে আমাদের লাইন যাচ্ছে তাহলে এখানে এরিয়া ভেক্টর কি এর সাথে পারপেন্ডিকুলার তাহলে এটার জন্য কোনো ফ্লাক্স পাবো না ঠিক আছে। আর ঠিক একইভাবে আমরা যদি এটাকে উপর সারফেসে ধরি তাহলে মোট 6টা সারফেসের মধ্যে 3টে সারফেসের জন্য ফ্লাক্স কত পাবো তাহলে 0। তাহলে এই যে আমাদের Q/8 এপসাইলন নট তাহলে এটা কতগুলো সারফেসের মধ্যে ডিভাইডেড হবে ওটা হচ্ছে 3টে সারফেসের মধ্যে ডিভাইডেড হবে তাই জন্য আমাদের অ্যান্সার এসে দেয় Q/24 এপসাইলন নট। ধরতে পারছি তাহলে আমরা পাচ্ছি আমরা Q বাই কত পাচ্ছি আমরা 24 এপসাইলন নট। লজিক বোঝা গেছে সবার? কারো কোনো ডাউট আছে? স্যার লাস্টেরটা একটু বলুন ওই Q/8 বাই এপসিলন ইনটু 3 এর ওই। আচ্ছা 3 বলছি দেখ আমি কি বলছি আমাদের চার্জ কোথায় আছে আমাদের চার্জ আছে এখানে আছে আমাদের কোথায় চার্জ আছে এখানে আছে। তাহলে এবার দেখ এখান থেকে ধর সাপোজ মনে কর 3 ডাইমেনশন আমি এখানে চার্জটা উপরে রেখেছি মনে কর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস তাহলে এই সারফেসের এরিয়া ভেক্টর কি হয় এর সাথে পারপেন্ডিকুলার এরিয়া ভেক্টর এইভাবে তাহলে আমাদের লাইন্স অফ ফোর্স এইভাবে তাহলে এইটা যদি আমাদের লাইন হয় ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হয় আর এটা যদি এরিয়া ভেক্টর হয় তাহলে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করেছে 90 তাহলে cos 90 ভ্যালু কত জানি আমরা 0 তার জন্য এর জন্য ফ্লাক্স কত পাবো 0। তাহলে একইভাবে যে 3টে সারফেসের জন্য আমরা মনে কর আমাদের এই সারফেসটা দেখ চার্জ আছে এইভাবে চার্জ আছে এইদিকে তাহলে আমাদের সারফেস এরিয়া কিভাবে থাকবে এর সঙ্গে পারপেন্ডিকুলার তাহলে অ্যাঙ্গেল কত পাচ্ছে 90 তাহলে এইভাবে 3টে সারফেসের জন্য 0 তাহলে আমরা বলতে পারি তাহলে অ্যাকচুয়ালি পুরো এই কিউবটার মধ্যে কত যাচ্ছে Q/8 এপসাইলন নট তাহলে কন্ট্রিবিউশন কতর জন্য পাচ্ছি 3টে সারফেসের জন্য তাহলে Q/8 এপসাইলন নট ইনটু 3 তাহলে কি পাচ্ছি আমরা Q/24 এপসাইলন নট। লজিক বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে আচ্ছা এক সেকেন্ড আমি একটু কোশ্চেনটা বার করে তাহলে অন্য ফোন থেকে করছি। এক সেকেন্ড নেক্সট কোশ্চেন নাম্বার 3 তাড়াতাড়ি কোথায় গেল কোশ্চেন এক সেকেন্ড অন্য ফোনে কোশ্চেন নিতে হবে দাঁড়া কোশ্চেন দাঁড়া এক সেকেন্ড পেয়েছি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখবো আমরা কোশ্চেন নাম্বার 3 কি বলেছে কোশ্চেন নাম্বার 3 বলেছে electric charges are distributed in a small volume the flux of electric field through a spherical surface of radius 10 cm surrounding the total charge is 20 volt per meter the flux over a concentric sphere of 20 cm will be আচ্ছা কি বলেছে কোশ্চেন খুব সিম্পল ভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের ইলেকট্রিক চার্জ আর ডিস্ট্রিবিউটেড অন এ স্মল ভলিউম। আচ্ছা কি বলেছে একটা ডিস্ট্রিবিউটেড অন এ স্মল ভলিউম তাহলে এই ভলিউমে রেডিয়াস কত বলেছে এই রেডিয়াস বলেছে আমাদের 10 সেন্টিমিটার এবং এটার জন্য আমাদের ফ্লাক্স কত পাচ্ছি এটার জন্য আমরা ফ্লাক্স পাচ্ছি আমাদের কোশ্চেনে ভালো করে পড়বো এই বারবার ধরে বলছি কোশ্চেনের মধ্যে অ্যান্সার থাকে তাহলে এটার জন্য আমরা ফ্লাক্স কত পাচ্ছি তাহলে এটার জন্য আমরা ফ্লাক্স পাচ্ছি 25 ভোল্ট ইনটু মিটার কত পাচ্ছি 25 ভোল্ট ইনটু মিটার এটা আমাদের দেওয়া আছে। এবার কি বলেছে the flux over a concentric sphere of radius 20 cm concentric মানে হচ্ছে তার সেন্টার একই থাকবে তাহলে এবার বলেছে এই ফ্লাক্সটা এই 20 সেন্টিমিটারের জন্য কত ফ্লাক্স দেখ কোশ্চেন নাম্বার 1 এর কনসেপ্ট তাহলে কোশ্চেন নাম্বার 1 এ আমাদের কি ছিল কোশ্চেন নাম্বার 1 এ আমাদের ছিল স্যার যে আমাদের ফাইটা কি হয় ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ds ইকুয়াল টু কি পাচ্ছি আমরা Q/epsilon নট তাহলে এই ফ্লাক্স যেটা পাচ্ছি আমরা Q/epsilon নট সেটা অনলি এনক্লোজ চার্জের উপর ডিপেন্ড করে এই ফ্লাক্সটা কার উপর ডিপেন্ড করে এনক্লোজ চার্জ তাহলে নিশ্চয়ই এখানে কিছু চার্জ আছে আর যেহেতু এটা কনসেন্ট্রিক বলেছে তাহলে এটা 20 এর জায়গায় যদি আমাদের 30ও থাকতো কি 40ও থাকতো তাহলে আমরা কি পড়েছিলাম
যে গসিয়ান সারফেসের ভলিউম বা এরিয়ার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র এনক্লোজ চার্জের উপর ডিপেন্ড করে। নিশ্চয়ই এর মধ্যে কিছু চার্জ আছে বলে আমরা ফ্লাক্স কত পেয়েছিলাম 25 ভোল্ট ইন্টু মিটার, কিন্তু আমি যদি এখানে যদি 20 সেন্টিমিটার দিই তবুও কিন্তু আমরা ফ্লাক্স কত পাবো, তাহলে আমরা 25 ভোল্ট ইন্টু মিটারই আমরা পাবো। তাহলে অ্যান্সার কি থাকবে আমাদের 25 ভোল্ট। কথা ক্লিয়ার, মাথায় ঢুকেছে? কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা একটু পেরেছি আমরা, নেক্সট কোশ্চেনটা পেরেছি আমরা। না স্যার, চারেরটা পারিনি। চারেরটা একটু বুঝতে হবে। ওকে দেখো, খুব ভালো কোশ্চেন এটা, এটা অ্যাকচুয়ালি এসি ভার্মা কোশ্চেন। কারো যদি এসি ভার্মা যদি ফলো থাকে তাহলে সেই এসি ভার্মা কোশ্চেন। আচ্ছা এবার কি বলেছে দেখো, কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন যেটা বলেছে ফিগার শোন অ্যান ইমাজিনারি কিউব অফ এইচ এল বাই 2। আচ্ছা একটা কিউবের কথা বলেছে, ধর এইটা হচ্ছে একটা কিউব, এটা কি বলেছে একটা কিউব, মন দিয়ে শুনবি। এটা হচ্ছে একটা কিউব, কিউবটাকে দেখছি এইভাবে, কিউবটাকে দেখছি এইভাবে, তাহলে এই কিউবে, এই কিউবে এইটা বলেছে আমাদের এল বাই 2, এটা কত বলেছে এল বাই 2, এইচ মানে এল বাই 2, মানে আমার ছবি থেকে বোঝা যাচ্ছে এর সাইড কত বলেছে এল বাই 2। এবার কি বলেছে, ইউনিফর্মলি চার্জ রড অফ লেন্থ এল, তাহলে ইউনিফর্মলি চার্জ রড, সেই রডের কথা বলেছে এবং সেই রডের মধ্যে কিছু পরিমাণ চার্জ আছে এবং যার লেন্থ কি বলেছে আমাদের এল বলেছে। তাহলে এবার কি বলেছে, মুভস টুয়ার্ডস লেফট, কোন দিকে মুভ করছে, এই দিকে মুভ করছে, মুভস টুয়ার্ডস লেফট at a small but constant speed u, তাহলে ওর স্পিড কত বলেছে u বলেছে। at t equal to 0 the left hand just touch the center, মানে কি বলেছে, জাস্ট রডটা কোথায় আছে এইখানে এসে পৌঁছেছে। আমি তাহলে যদি বলি রডটাকে যদি আমি এইভাবে যদি ড্র করি, তা রডটা হচ্ছে যখন t equal to 0 তে, তাহলে এইটা হচ্ছে রড এবং এই রডের লেন্থ বলেছে আমাদের l, আর এটা হচ্ছে আমাদের t equal to 0। এবার কি বলেছে, just touches the center of the face of the cube opposite which of the graph shown figure represent the flux of electric field through the cube as the rod goes through it, মানে একটা রডটা যদি এর মধ্যে যদি যায় তাহলে আমাকে বলেছে ফ্লাক্স ভার্সেস টাইমের গ্রাফ ড্র করতে, আমাদের ফ্লাক্স ভার্সেস টাইমের গ্রাফ ড্র করতে। আচ্ছা মন দিয়ে শুনুন, ভালো কোশ্চেন এটা। আচ্ছা মন দিয়ে শুনুন, আমি এটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটা কথা বলি, আমরা ফ্লাস্কের কনসেপ্ট জানি, ফাই ইকুয়াল টু কি জানি, কিউ বাই এপসাইলন নট। তাহলে এইখান থেকে একটা কথা বলতে পারি যে ফ্লাক্স, কারণ এপসাইলন তো কনস্ট্যান্ট, এপসাইলন তো কনস্ট্যান্ট, তাহলে ফাই প্রপোর্শনাল টু কিউ, তাহলে যত বেশি চার্জ হবে তত বেশি ফ্লাক্স হবে। এবার আমি যদি একটা কিউব, আচ্ছা ধর আমার হাতে এইটা আছে, এটা ধর কিউব, এখন এইটা হচ্ছে আমার হাতে এসির যে রিমোটটা, এটা হচ্ছে রড। আচ্ছা বল এবার, আচ্ছা তাহলে এবার বল এটা হচ্ছে ইউনিফর্মলি চার্জ, এটা হচ্ছে প্রত্যেকটা, ধর আমার এই যে বাটন গুলো আছে, এই বাটন গুলো আছে, এখানে 3টে চার্জ আছে, এখানে 2টো চার্জ আছে, এখানে 2টো চার্জ আছে। তাহলে যখন টি ইকুয়াল 0 তে এইভাবে পজিশন, তোরা একটু নিজেরা বল। আচ্ছা এবার প্রথমে এই পজিশনে, তাহলে এই পজিশনে কটা চার্জ ভেতরে ঢুকলো, দেখ 3টে চার্জ ভেতরে ঢুকলো, না বোঝাতে পারছি না। এবার দেখ আরেকটু ভেতরে ঢুকলো, দেখ 6টা চার্জ ভেতরে ঢুকলো, আরেকটু ভেতরে ঢুকলো, কটা চার্জ ভেতরে ঢুকলো, 7টা চার্জ। তাহলে যত সময় যাচ্ছে, তাহলে যত সময় যাচ্ছে চার্জ বেড়ে যাচ্ছে, তার মানে ফ্লাক্স বেড়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে যত সময় যাচ্ছে চার্জ বেড়ে যাচ্ছে, ফ্লাক্স। আগে বলে এই জায়গাটা ধরতে পেরেছি কিনা, এটা সম্বন্ধে কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করেন। স্যার আরেকবার বলুন। আচ্ছা আবার বলছি, আমাকে বলেছে এই একটা রড বলেছে, এই রডের লেন্থ বলেছে এল, আর এই কিউবের লেন্থ বলেছে আমাদের এল বাই 2, এবং এই রডটাকে কি করেছি আমি আস্তে 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 এর মধ্যে নিয়ে আসছি, এর মধ্যে নিয়ে আসছি। তাহলে এই রডটাকে যদি আস্তে আস্তে যদি এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে বের করে দিলাম, তখন তাহলে আমাকে বলেছে যে ফ্লাক্স আর টাইমের গ্রাফ ড্র করতে। তাহলে আমরা অলরেডি পেয়েছি যে ফ্লাক্স ইকুয়াল টু কি পেয়েছি, কিউ বাই এপসাইলন নট। তাহলে যত বেশি কিউ হবে তত বেশি কি হবে, ফ্লাক্স হবে। আচ্ছা তোরা চিন্তা কর, আমার এইখানে তাহলে ধর এইটা হচ্ছে কিউবটা, আচ্ছা বল দেখি যখন এই পজিশনে আছে, আর এই যেটা এখানে এখানে বোতামগুলো আছে, এই বোতামগুলো হচ্ছে আমাদের, এই বোতামগুলো হচ্ছে আমাদের হচ্ছে চার্জ। আচ্ছা প্রথমে যখন এর মধ্যে ঢুকলো, কটা চার্জ ঢুকেছে, 3টে চার্জ। তাহলে কিউ যত বাড়বে ফ্লাক্স তত বাড়বে। আমি আরেকটু ঢুকাচ্ছি, কটা ঢুকেছে, 5টা ঢুকেছে বা 7টা ঢুকেছে, তাহলে কিউ যত বাড়বে ফ্লাক্স তত বাড়বে। আগে বলো এই পজিশনটা বোঝাতে পেরেছি কিনা, মাথায় ঢুকেছে কথা, না বলবার একবার, ঠিক আছে? যে জিজ্ঞেস করেছিল আমাকে, হ্যালো, ঠিক। আচ্ছা এবার দেখ একটা পজিশনে এই লেন্থ বলেছে এল, আর এটা এল, আর এটা এল বাই 2। তাহলে একটা পজিশন যখন আসবে, দেখ যখন একদম, মানে আমি যদি এটা দেখি, তাহলে একটা পজিশনে, তাহলে দেখ এটা তো এল বাই 2,
এই পজিশনটা কত L/2, তাহলে এটা যখন পুরোপুরি ঢুকে গেল এর মধ্যে, তখন দেখ তাহলে এর মধ্যে যতটা অংশ এবার আস্তে আস্তে যখন বেরোচ্ছে কিন্তু চার্জের পরিমাণটা তো সেম হয়ে গেল। মানে আমি কি বলছি, আমি যেটা বলছি যে আমার কিউবে দেখ এইখানে এটা মনে কর এই সেকশনটা, এই সেকশন আমি যদি এগুলোকে যদি এইভাবে যদি ভাগ করে দিই, এইভাবে যদি ভাগ করে দিই, এইভাবে যদি ভাগ করে দিই, তাহলে দেখ প্রথমে দেখ চার্জ ঢুকছে, ফ্লাক্স চার্জ বেশি হচ্ছে, ফ্লাক্স বেড়ে যাচ্ছে, কিন্তু একটা সময় যখন পুরো এন্ড কভার হচ্ছে, এবার যখন আস্তে আস্তে যখন হচ্ছে তখন দেখ না এই যে কিউবটার মধ্যে, এই যে কিউবটার মধ্যে আমার চার্জগুলো কি আছে দেখ সেমই তো আছে। মনে কর এই পজিশনে কটা চার্জ আছে ধর, এই পজিশনে একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, এবারও বেরোচ্ছে, যখনই ধর বেরোচ্ছে আবার দেখ একটা দুটো তিনটে চারটে, এইটা চলে এলো, আবার একটা যখন বেরিয়ে যাচ্ছে আবার দেখ একটা দুটো তিনটে চারটে, আবার যখন বেরিয়ে যাচ্ছে, তাহলে এই পজিশনে একটা দুটো তিনটে চারটে, তাহলে এই পজিশনে চার্জ আমার সেম কিন্তু ফ্লাক্স কি পাচ্ছি আমরা কনস্ট্যান্ট, কারণ চার্জ তো যদি সেম হয়ে যায় তাহলে ফ্লাক্সও কি হয় কনস্ট্যান্ট। এবার যখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখ, আস্তে আস্তে যখন বেরিয়ে যাচ্ছে তখন চার্জের ভ্যালু কমে যাচ্ছে, তখন তো ফ্লাক্সও কি হবে তার মধ্যে কমে যাবে। সো দিস ইজ দ্য গ্রাফ। দেখো লজিকটা বুঝতে পেরেছি কিনা, ঠিক আছে সবার মাথায় ঢুকেছে? কারো যদি কোনো ডাউট থাকে বল, ঠিক আছে? তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক, যা অবস্থা বুঝতেই পারছি মোবাইল, ঠিক আছে অ্যান্সার দিবি। আচ্ছা তাহলে আমি কোশ্চেন নাম্বার 5 এর দিকে মুভ করছি। ওকে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 5টা খাতায় গ্রুপে ইয়েতে করানো ছিল, আমাদের কি বলে অফলাইন ক্লাসে করানো ছিল। এটা 5 এর সি আসবে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি হবে, তাহলে আমাদের অর্ধেক হবে, ঠিক আছে, Q/2 এপসিলন নট। কারো কোনো ডাউট আছে? ওকে, আচ্ছা নেক্সট দেখবো আমরা কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। কোশ্চেন নাম্বার 6 বলেছে আমাদের, দেখবো আমরা কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। আচ্ছা বলেছে মেক দ্য কারেক্ট অপশনস। আচ্ছা কি বলেছে, বলেছে গসেস ল ইজ ভ্যালিড ফর দ্য সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। না, আমাদের বলে সিমেট্রিক্যাল মানে কি সমানভাবে চার্জ, না আমার যদি চার্জ যদি এইখানে বেশি থাকলো এইখানে কম থাকলো তার উপর ডিপেন্ড করবে, সোজা কথা চার্জ ইনক্লোজের উপর ডিপেন্ড করবে। তার মানে যেটা হচ্ছে অপশন নাম্বার 1টা কিন্তু ভুল আছে। গসেস ল ইজ ভ্যালিড অনলি ফর চার্জেস প্লেসড ইন ভ্যাকুয়াম, মানে ওরা বলেছে গসেস ল অনলি ভ্যালিড ফর চার্জ প্লেসড ইন ভ্যাকুয়াম, না এটাও ভুল। অন্য কোনো যদি মিডিয়াম হয় তখন তাহলে সেটা কি হয়ে যাবে Q/এপসাইলন। তার মানে শুধু বলেছে যে আমাদের কি বলে ভ্যাকুয়ামের এক্সপেক্টেড, তাতে এটাও তাহলে আমাদের ভুল। ওকে, 3 নম্বর কথাটা কি বলছে দেখ, বলেছে দ্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেটেড বাই গসেস ল ইজ ফিল্ড টু দ্য চার্জ ইনসাইড দ্য গসিয়ান সারফেস। না, আমরা যখন ইলেকট্রিক ফিল্ড যখন ক্যালকুলেট করি, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি বা যাই করি, ও দুটো স্টেটমেন্ট আছে। দুটো স্টেটমেন্ট কি, যদি আমাদের চার্জ ইনসাইড থাকে তখন আমরা লিখি ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন E.ds ইকুয়াল টু কি লিখি Q/এপসাইলন নট। আর যখন আমাদের চার্জ যখন বাইরে থাকে তখন তাহলে আমরা কি লিখি ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন E.ds ইকুয়াল টু 0। এটার জন্য ফ্লাক্স কি হয় 0, ইনকামিং ফ্লাক্সকে আমরা নেগেটিভ বলি, আউটগোয়িং ফ্লাক্সকে আমরা পজিটিভ বলি। তাহলে এবার কথা হচ্ছে যে দুটোরই জন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতে পারি, তাই জন্য অপশন নাম্বার 3টাও কিন্তু আমাদের ভুল। 4 নাম্বার কি বলেছে, বলেছে the flux of the electric field through the closed surface due to all the charges is equal to the flux to the charges enclosed by the surface। ঠিক কথা। তাহলে আমাদের কি বলেছে, আমাদের বলেছে ইলেকট্রিক ফিল্ডের জন্য, ইলেকট্রিক ফিল্ডের যে দেখ আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে ফ্লাক্সের যে কনসেপ্ট, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফ্লাক্সের যেটা, সেটা আমরা ফাই ইকুয়াল টু কি লিখি ক্লোজ ইন্টিগ্রেশন E.ds ইকুয়াল টু বলেছে ফাই ইকুয়াল টু বলেছে টোটাল চার্জ ইনক্লোজ বাই দ্য সারফেস। হ্যাঁ এটাই তো আমাদের ফর্মুলা, এটাই তো আমাদের ফর্মুলা, এটাই তো আমাদের গসেস থিওরেম। তার মানে অপশন নাম্বার 4টা কি আছে আমাদের কারেক্ট আছে। ওকে, সবাই ধরতে পারছি? কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর। ওকে চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ একটা কনসেপচুয়াল কোশ্চেন, বলেছে দ্য পজিটিভ পয়েন্ট চার্জ Q is brought near an isolated metal cube। আচ্ছা আচ্ছা এখানে কি হয়, এই প্রথম চ্যাপ্টার, এটা যে অ্যাকচুয়ালি প্রথম চ্যাপ্টারের কোশ্চেন, বলেছে যে আমাদের পজিটিভ পয়েন্ট চার্জ ক্যাপিটাল Q is brought near। আচ্ছা এটা একটা কিউবের কথা বলেছে, একটা কিউবের কথা বলেছে, একটা কিউবের কথা বলেছে স্যার, তাহলে এইটা একটা কিউবের কথা বলেছে, ভালো কথা স্যার। তাহলে এটা যদি কিউবের কথা বলে তাহলে আমাদের কি করেছে, একটা ক্যাপিটাল কিউ এর সামনে কি করেছে, একটা চার্জকে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা
আমরা ইন্ডাকশন পড়েছি, প্রথম চ্যাপ্টার পড়তে দিয়েছিলাম, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে আস্তে 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 কি হবে, নেগেটিভ হয়ে যাবে। আর এটা কি হবে, প্রথম চ্যাপ্টারের প্রথম জায়গাটা এটা আস্তে আস্তে পজিটিভ হবে। কিন্তু তার মানে এই নয়, দেখ প্রথমটা বলেছে কিউব বিকাম নেগেটিভলি চার্জ, না, এখানে ইন্ডাকশন হচ্ছে, এইটার জন্য এখানে কি হবে, নেগেটিভ হবে, আর এটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এই চার্জকে কি বলেছিলাম, পজিটিভ, এটাকে বলেছিলাম ক্লোজ চার্জ, আর এটাকে কি ক্লোজ চার্জ বা বাউন্ড চার্জ, আর এই চার্জগুলোকে কি বলেছিলাম, এই চার্জগুলো বলেছিলাম যে ফ্রি চার্জ। তার মানে অপশন নাম্বার 1টা না, কারণ এটা শুধু চার্জের ট্রান্সফরমেশন হচ্ছে, এ পাশটা নেগেটিভ আর এ পাশটা কি হচ্ছে আমাদের পজিটিভ। নাম্বার 2 কি বলেছে, গসেস ল, সরি, দ্য কিউব বিকাম পজিটিভলি চার্জ, না, এটাও হবে না। তাহলে অপশন নাম্বার 2টাও আমাদের হবে না। আচ্ছা, অপশন নাম্বার 3 কি বলেছে, দ্য এন্টায়ার বিকাম পজিটিভলি চার্জ এন্ড সারফেস বিকাম নেগেটিভ, না, এটাও আমাদের হবে না। 4 কি বলেছে, দ্য এন্টায়ার রিমেইন চার্জ ফ্রি এন্ড দ্য সারফেস গেটস এ নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে এটাই আমাদের ঠিক, যে আমাদের হয় কি, যে কোনো চার্জ গুলো আমি তোকে পড়িয়েছি, যে আমরা যে কোনো চার্জে, যে কোনো কিউবের ক্ষেত্রে চার্জ সবসময় কোথায় থাকে, চার্জ থাকে সবসময় সারফেসে থাকে, ভেতরে কিন্তু কোনো চার্জ থাকে না যদি কোনো হলো থাকে। তাই জন্য আমাদের অপশন নাম্বার 4টা আমাদের কারেক্ট। ওকে, ঠিক কথা। আচ্ছা আচ্ছা, অপশন নাম্বার, আচ্ছা কোশ্চেন নাম্বার 8টা তো মানে এতে করিয়েছিলাম, সবগুলো অফলাইন ক্লাসে করিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 8টা কি করাতে হবে? না স্যার। ওটা করাতো, ওটা তো অফলাইন ক্লাসে করানো ছিল, যদি কারো অসুবিধা থাকে জিজ্ঞেস কর। ওকে, আচ্ছা এবার আমরা করবো কি, যে আগের দিনে যে ওয়ার্কশিটটা ছিল, ওয়ার্কশিটটা খোল, ওয়ার্কশিটটা খোল, পেনটা একটু পাল্টে, একটু ওয়ার্কশিটটা খোল তোরা। ওই যেটা আমার আটকে গেল এবং বাজে একটা ভুল করেছিলাম, সেই বাজে ভুলটা আমরা দেখে নেবো, তাড়াতাড়ি আমরা শেষ করবো আমরা। এক সেকেন্ড, আমি ওয়ার্কশিটটা বার করি, কারণ এই ফোনে ওয়ার্কশিট আছে। আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম দে। এখানে যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, আশা করছি কারো কোনো ডাউট নেই। এবার করছি তো ওয়ার্কশিট 2তে। আচ্ছা, আমাদের আগের দিন কত নম্বর কোশ্চেন আটকে গেছিল বলতে কি? স্যার 4 নম্বরে। 4 নম্বর কোশ্চেন। এক সেকেন্ড দাঁড়া, আমি একবার ইয়েটা খুলি। দাঁড়া বাবা, কোথায় গেল, দাঁড়া, এখন আমাকে ওই ফোনে, তো ওই ফোনে ওয়ার্কশিটটা কোথায় আছে আমাকে দেখতে হবে। এক সেকেন্ড, আমার একটু টাইম দে। আমাকে 4 নম্বর কোশ্চেন থেকে জাস্ট 2 মিনিট, 1 মিনিট টাইম দে। ওয়ার্কশিট 2, ওয়ার্কশিট 3, বেশ। আচ্ছা দেখবো একবার, কারণ এই একটা কোশ্চেনের জন্য সব আটকে গেছিল আমাদের, এবং কোথায় ভুলটা আমি করেছিলাম সেটাই আমাদের ভুল, কারণ আমরা কনভেনশনাল মেথড করতে গিয়ে অরিজিনাল প্রসেসটাও দেখাবো, তো খুব বাজে ভুল করেছিলাম। আমাদের শুধু অ্যাঙ্গেলের একটা কনসেপ্টও ভুলে গেছিলাম, শুধু একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমাদের এই ছিল, এক মিনিট তোর ছবিটা আন, ওখানে ছবিটা যেটা দেওয়া আছে খাতায় ড্র করে বলছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোশ্চেন কি ছিল, আমাদের কোশ্চেন নাম্বার 4 থেকে ছিল, এবং এই 4 এর কোশ্চেনে ডিপেন্ড করে অনেক কিছু ছিল। আচ্ছা এদিকে দেখো, তাহলে আমাদের বলেছে যে একটা সেমি সার্কুলার আমাদের রিং টাইপের আছে, এবং তার অর্ধেকটা পজিটিভ বলেছে, অর্ধেকটা কি বলেছে আমাদের নেগেটিভ। তাহলে আমাদের ফিল্ড কত, তাহলে সেটা বার করতে হবে, দেখবো আমরা। আর আমি কোথায় ভুলটা করেছিলাম সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। আর এইটা ছিল ধর আমাদের, এইটা ছিল আমাদের, এটা ছিল, এটা আমাদের পজিটিভ চার্জ আছে, আর এটা কি ছিল আমাদের নেগেটিভ চার্জ ছিল। আচ্ছা, আমরা করেছিলাম, ধরেছিলাম ঠিক, কিন্তু একটা কনসেপ্টে ভুলে গেছে। আচ্ছা দেখবো আমরা। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি কমন করলে আছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, what is the definition of electric field density? So tell me, what is the definition of electric field density? ওই একটা ওয়ার্ডের উপর পুরো সিলেবাস চলছে, পুরো চ্যাপ্টার চলছে। Force experienced by positive charge. Very good.
force experienced by unit positive charge and the expression of electric field intensity 1 by 4 pi epsilon q by r square. So that's it. এই হচ্ছে কনসেপ্ট। এবার কি বলেছে দেখ, আমি কোথায় ভুলটা করেছিলাম সেটা আমি যদি বলি, তাহলে আমরা প্রথমে করব কি, প্রথমে দেখ আমি এখানে করলাম কি, যে ছোট্ট একটা সেগমেন্ট দিলাম, যেমন আমরা সেন্টার অফ মাস বার করার সময় দিলাম এই ছোট্ট একটা পার্ট। তাহলে এই ছোট্ট পার্টে লেন্থ হচ্ছে ডিএক্স, লেন্থ আমি নিয়ে নিচ্ছি ডিএক্স, এবং ওর মধ্যে যে অ্যামাউন্টে চার্জ আছে সেই চার্জ হচ্ছে ডিকিউ। এবার কথা হচ্ছে, তাহলে আমরা ছোট্ট কতটা ফিল্ড আগের দিন যেটা করেছিলাম সেটাই করবো আমি, ঠিক আছে? এই হচ্ছে কথা। আমি অ্যাঙ্গেলটা এটা নিয়েছিলাম, তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ, তাহলে এই ছোট্ট সেগমেন্টের জন্য আমরা নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ডি, ঠিক কথা? এবার যেটা আমার ভুলটা হয়েছিল আর কি, ভুলটা হয়েছিল এই জায়গাতে, আমি করেছিলাম কি যে আমরা দেখ আমরা যতগুলো এই ধরনের কোশ্চেন 11 দিয়ে করে যাচ্ছে, আমরা এইটাকে অ্যাঙ্গেল ধরে এইটাকে আমি থিটা ধরে মানে অপোজিট অ্যাঙ্গেল, কিন্তু আমি যেটা অ্যাকচুয়াল প্রসেস এইটাকে থিটা ধরে, থিটা কোনটা হবে, এইটা হবে, তাই জন্য আমার পুরো গন্ডগোল হয়ে গেছিল। তাহলে এটা যদি এটা তাহলে কত হবে স্যার, এটা হবে ডি কস থিটা, আর এইদিকে কে থাকবে আমাদের ডি সাইন থিটা। ওই একটা গন্ডগোলই পুরো জিনিসটা ঘেটে গেছিল। আচ্ছা, তাহলে কেন এটা হলো, কারণ এইখানে তো ইউনিট পজিটিভ চার্জ আছে, আর স্যার এইগুলো তো সবই পজিটিভ, তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ, তাহলে আমরা এই দিকে পেলাম। আচ্ছা, এবার একইভাবে আমরা যদি নেগেটিভের দিকেও যদি একটা ডিএক্স যদি নেই, এইভাবে যদি একটা ডিএক্স যদি নেই, এইভাবে যদি ডিএক্স যদি নেই, তাহলে আবার একই কনসেপ্ট। তাহলে এখানে ফিল্ডের ডাইরেকশন কোন দিকে থাকবে, তাহলে ফিল্ডের ডাইরেকশন থাকবে ইনওয়ার্স, কারণ এইটা নেগেটিভ আর এখানে কাকে রেখেছি, ইউনিট পজিটিভ চার্জ, তাহলে কে কাজ করবে, ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এইখানেও আমরা থিটা নিয়েছি, এখানেও আমরা থিটা নিয়েছি, তাহলে এখানেও যদি থিটা যদি নেই, তাহলে এখানে দেখে নেবো, তাহলে এটা ডাইরেকশন উপর দিকে, তাহলে এখানে কে কাজ করবে, এটা ডি কস থিটা কাজ করবে, আর এই দিক বরাবর কে কাজ করবে, তাহলে আমাদের ডিই সাইন থিটা। আগে বলে এই জায়গাটা ধরতে পেরেছি কিনা, তবে আগের দিন থিটাটা আমার গন্ডগোল হয়ে গেছিল বলে পুরো ঘেটে গেছিল। তাহলে এবার দেখ, তাহলে এই ডি কস থিটা আর এই ডি কস থিটা কি হবে, তাহলে ক্যান্সেল করে যাচ্ছে, ডি কস থিটা গুলো কি হচ্ছে আমাদের ক্যান্সেল করে যাচ্ছে। তাহলে এফেক্টিভ কে থাকছে, তাহলে এফেক্টিভ যে ফিল্ডটা সেটা কতগুলো ডি জন্য পাচ্ছি আমরা, তাহলে কতগুলোর জন্য পাচ্ছি, 2d sin থিটা। তাহলে টোটাল ফিল্ড কত পাবো, তাহলে টোটাল ফিল্ড পাবো আমি ইন্টিগ্রেশন মাপছি। আচ্ছা দেখ, পজিটিভ গুলো এইখান থেকে এই অবধি আছে, বা নেগেটিভ এখান থেকে, আমরা কার সাপেক্ষে করবো, অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাহলে অ্যাঙ্গেলটা কত দেবো, তাহলে আমরা 0 to π/2, তাহলে অ্যাঙ্গেল কত নিচ্ছি আমরা 0 to π/2। আগে বলে এই অবধি বুঝতে পেরেছি দিলাম, এবার তো শুধু ক্যালকুলেশন, হ্যাঁ কি না? ওকে, আচ্ছা এই অবধি কারো কোনো অসুবিধা আছে, এই অবধি কারো কোনো অসুবিধা আছে, এই অবধি কারো কোনো বলো। ওইখানে ওই সেকেন্ড বার যেটা ডি কস থিটা নিলেন ওটা একটু বলুন। আচ্ছা, সেকেন্ড বারে কি করলাম, যে এইটা যদি স্যার আমাদের নেগেটিভ চার্জ যদি হয়, তাহলে এখানে কে থাকবে, আমরা ফিল্ডের কনসেপ্ট কি পড়েছি, ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ, তাহলে অ্যাট্রাকশনটা কোন দিকে হবে, অ্যাট্রাকশন আমার এই দিকে হবে, অ্যাট্রাকশন এই দিকে হবে, ভালো কথা স্যার, অ্যাট্রাকশন এই দিকে। তাহলে এটা কার ডাইরেকশন, এটা হচ্ছে ডি ডাইরেকশন, এটা হচ্ছে ডি ডাইরেকশন। তাহলে আমি থিটা এটাকে নিয়েছি, যার সঙ্গে থিটা জড়িয়ে থাকবে সেটা হচ্ছে ডি কস থিটা, আর এই দিক বরাবর থাকবে ডি সাইন থিটা। তাহলে কটা ডি সাইন থিটার জন্য হচ্ছে, দুটো ডি সাইন থিটা, তাহলে ই ইকুয়াল টু 0 to π/2 2d সাইন থিটা। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, এর শর্টকাট মেথডে বলে দেবো, আগে প্রপার প্রসিডিওরটা দেখা উচিত আমাদের। তাহলে ফিল্ড যদি ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার পাই, কারণ আমরা 0 to π/2 কেন নিয়েছি, দেখ পজিটিভ গুলো কোথা থেকে আছে আমাদের, এইটা হচ্ছে 0 থেকে π/2, কারণ থিটা আমি এখান থেকে নিচ্ছি, তাহলে এটা 0 আর এখান থেকে π/2। তাহলে আমরা এখানে করব কি, খুব সিম্পল ভাবে আমরা করব কি, যে ফিল্ডের যে ভ্যালুটা সেটা আমরা বসিয়ে দেবো 0 to π/2 1/4 পাই এপসাইলন নট, তাহলে আমরা পাচ্ছি ডি কিউ, চার্জ এইটুকু কত নিয়েছি ডি কিউ, ডিভাইড বাই আর স্কয়ার ইনটু কি লিখবো, তাহলে আমরা সাইন অফ থিটা। ভালো কথা স্যার, এটা তো আমি লিখেছেন, ভালো কথা। আচ্ছা, এখানে আরেকটা কথা নেবো আমরা, সেটাকে বলছি আমরা চার্জ পার ইউনিট লেন্থ। চার্জ পার ইউনিট লেন্থ বলতে আমরা ধরেছি ল্যামডা, আমরা চার্জ পার ইউনিট লেন্থ, বা আমরা লিনিয়ার ডেনসিটি অফ চার্জ যে কথাটা বলি আমরা, তাহলে এইখানে চার্জ পাচ্ছি ডিইউ, আর ডিসটেন্স কত পাচ্ছি ডিএক্স, তাহলে ডিকিউ এর ভ্যালু কত পাচ্ছি, ডিকিউ এর ভ্যালু পাচ্ছি আমরা ল্যামডা ইনটু ডিএক্স। এই ভ্যালুগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ডেটা নেব, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা বল, তোদেরকে আমি শিখিয়েছিলাম যে এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে এস ইকুয়াল টু কি জানি আমরা, আর থিটা।
তাহলে এইখানে কতটা আর্ক হচ্ছে দেখ, এখানে কতটা নিচ্ছি, ডিএক্স নিচ্ছি। তাহলে এই যে আমি ডিএক্স নিচ্ছি, রেডিয়াস কত নিচ্ছি, রেডিয়াস হচ্ছে আমাদের আর, এই যে রেডিয়াস আর হলে এটাও আর। আচ্ছা এইখানে কতটুকু অ্যাঙ্গেল নিয়েছি, এইখানে কতটুকু অ্যাঙ্গেল নিয়েছি, এখানে অ্যাঙ্গেল নিয়েছি স্যার ডি থিটা। এখানে করা উচিত ছবিটাতে, এখানে ছোট্ট একটা অ্যাঙ্গেল নিয়েছি, সেই অ্যাঙ্গেল কত নিয়েছি, ডি থিটা। তাহলে ডিএক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা, আর ইন্টু ডি থিটা। ওকে, তাহলে এবার আমি যদি এখানে যদি ভ্যালুগুলো যদি সাবস্টিটিউট করি, তাহলে এটা পাচ্ছি 0 to π/2 1/4 এপসাইলন নট। ডিকিউর ভ্যালু কত, ডিকিউর ভ্যালু পাচ্ছি ল্যামডা ইন্টু ডিএক্স। ভালো কথা স্যার, আমার ক্যালকুলেশন ভুলে ধরিয়ে দিবি। আর এটা পাচ্ছি সাইন থিটা ডিভাইড বাই পাচ্ছি আর স্কয়ার। তাহলে এবার পাচ্ছি যেমন আছে আছে, এই টু কে কাটবে, তাহলে এটা পাবি 2 এপসাইলন নট 0 to π/2। আচ্ছা ল্যামডা তো আছে, আচ্ছা ল্যামডাকে আমি বের করে নিয়ে আসি, ল্যামডাকে আমি বের করে নিয়ে আসি। আচ্ছা ডিএক্স এর ভ্যালু কত পাচ্ছি, ডিএক্স এর ভ্যালু পাচ্ছি আমরা আর ডি থিটা, আর ডি থিটা সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এটা ঘাবড়াবো না, একটু শুধু ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা ল্যামডা বাই 2 এপসাইলন নট, এই একটা আর এই একটা আর কাটবে, তাহলে এটা থাকবে 0 to π/2 0 to π/2 সাইন থিটা ডি থিটা, 0 to π/2 সাইন থিটা ডি থিটা। এই ইন্টিগ্রেশন করো, করলে কত আসছে দেখো, করো ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো, করলে কত আসছে দেখো, চলো ইন্টিগ্রেশন করো। 0 to π/2 সাইন থিটা ডি থিটা করলে কত আসে দেখো, চলো ইন্টিগ্রেশন করো। এবং এর শর্টকাটও কি হবে সেটাও বলে দেবো আমি, অসুবিধা কিছু নেই। কারণ এমসিকিউ যদি আসে, কারণ এত বড় প্রসেস তো পসিবল না, তখন তাহলে কি করবো তাও বলে দেবো। একটু প্রসিডিউর একটু দেখেন, ওদের তো ইন্টিগ্রেশন কত আসছে, স্যার করছি দাঁড়া। এগুলো তো করা উচিত তাড়াতাড়ি। সাইন থিটা ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস অফ কস থিটা করে বসিয়ে দাও লিমিট আর কি। বাকি যদি কারো যদি হয় ঠিক বল আমাকে। স্যার সেকেন্ড লাইনটা আরেকবার বলুন। এটা 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 না স্যার, নিচ থেকে সেকেন্ড লাইনটা, লাস্ট সেকেন্ড স্যার। লাইন। এটা এটা হ্যাঁ স্যার। আচ্ছা এখানে দেখ, এই যে ডিএক্স এর ভ্যালু, ডিএক্স এর ভ্যালু আর ডিসিটা বসিয়ে দিয়েছি, আর কিছু না। স্যার হ্যাঁ বল, স্যার ওটাই আসছে, কত আসছে, ওই π/2 এপসাইলন নট ইনটু আর। মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বল, কত ওটার মান আসছে, তো -1 আসছে। -1 না +1 আসছে দেখ দেখি। সাইন থিটা ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস কস থিটা হয়। হ্যাঁ আচ্ছা দেখাই আমি। আচ্ছা ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন থিটা ডি থিটা যদি আমি লিখি, তাহলে এটা হয় মাইনাস অফ কস থিটা। তাহলে 0 to π/2, তাহলে কেন ভুল হচ্ছে, তাহলে এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে cos π/2 তো কত 0, তাহলে মাইনাস অফ cos 0 1, তাহলে মাইনাস অফ মাইনাস কি হয় +1 হয় তো। হ্যাঁ স্যার ওটাই তো এসছে। আমি সেটাই বলছি যে ভ্যালু কত, আমাকে ভ্যালুটা বল যে +1 স্যার। তাহলে এটা কত পাচ্ছি আমরা, ল্যামডা বাই 2 এপসাইলন নট ইন্টু কি পাচ্ছি আমরা আর। আচ্ছা এই ল্যামডা কি ছিল, ল্যামডা ছিল আমাদের চার্জ ডেনসিটি। আচ্ছা ল্যামডা ছিল আমাদের চার্জ ডেনসিটি। তাহলে এবার দেখ আমরা কার এক্সপেক্ট করছি, তাহলে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করছি, এই জায়গাটা নিশ্চয়ই লেখা হয়েছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করছি। তাহলে আমরা এর যে ভ্যালু পেলাম, তাহলে সেটা পাচ্ছি ল্যামডা বাই 2 এপসাইলন নট ইন্টু 1। ভালো কথা স্যার, এই ল্যামডা কি ছিল, এই ল্যামডা ছিল আমাদের চার্জ ডেনসিটি। আচ্ছা আমরা দেখ চার্জ ডেনসিটি বলতে আমরা কিন্তু এইটাকে অর্ধেক ধরেছি, এটাকে অর্ধেক, মানে এটার এক্সপেক্টেড সব ক্যালকুলেশন গুলো করেছি। তাহলে আমাকে বল দেখি ল্যামডাতে এবং এইটাতে দেখ কোশ্চেন আছে, তো কোশ্চেনটা থেকে যদি খেয়াল করে যদি দেখিস, এক সেকেন্ড, তাহলে কোশ্চেনটাকে তোরা যদি খেয়াল করে যদি দেখিস, কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে স্যার যে এইখান থেকে এই অবধি এটা যে মাইনাস কিউ চার্জ, আর এইখান থেকে এই অবধি কি দেওয়া আছে স্যার প্লাস কিউ চার্জ। তাহলে এইখান থেকে এর রেসপেক্টে টোটাল চার্জ আছে কিউ। আচ্ছা বল দেখি আর যদি রেডিয়াস হয় তাহলে এই লেন্থটা কত, এই লেন্থ কত, বলো আমাকে, এইখান থেকে এই লেন্থ কত হবে, এটা কত হবে, আর ডি থিটা। জোরে বল জোরে বল। আরে আর যদি রেডিয়াস হয় তাহলে এই লেন্থ কত হবে, স্যার √2r। πr/2। √2 আর কোথা থেকে দেখতে পাচ্ছিস, এটা তো হবে
পাই আর বাই 2 মা। এইদিকে দেখ, আমি একটু বোঝাই, আমি তো প্রথমে প্রেসারটা বেরিয়ে গেল, এইদিকে দেখ। আচ্ছা এইদিকে দেখ, এইটা যদি আমাদের সার্কেল হয় তাহলে সার্কেলের সার্কামফারেন্স দাঁড়ায় 2 পাই আর। আমাদের যদি এই হাফ সার্কেল হয় তখন তাহলে দাঁড়ায় আমাদের পাই আর। আর যদি আমাদের 1/4, যদি এটা তো 1/4, এটা তো 1/4, তাহলে এবার কি হবে, তাহলে আমাদের পাই আর বাই 2। কথা ক্লিয়ার? ঠিক আছে, ঢুকেছে মাথায়? এগুলো ভাবতে হচ্ছে এগুলো। আচ্ছা তাহলে ল্যামডা ভ্যালু কত? তাহলে ল্যামডা ভ্যালু পাচ্ছি আমরা কিউ বাই পাই আর বাই 2 ইন্টু 2 পাই এপসাইলন নট ইন্টু আর। ঠিক আছে, এবার আমরা যদি করি এই 2 কাটবে, তাহলে কিউ এর ভ্যালু আমরা কত পাচ্ছি? কিউ এর ভ্যালু পাচ্ছি আমরা পাই স্কয়ার এপসাইলন নট ইন্টু আর। পাই স্কয়ার এপসাইলন নট ইন্টু আর। তার থেকে এটাই তো অ্যান্সার আছে নাকি? আগের দিন আমার ভুল হয়েছিল, আমি এটাকে থিটা ধরে হয়, আচ্ছা হয় এটা সবারই হয়, এক্ষুনি দেখ তোরা বলতে পারলি না পাই আর বাই 2, আমিও আগের দিন বোকার মতো গাধার মতো এইটাকে থিটা ধরে আবার এটাকে থিটা ধরে ক্যালকুলেট করতে গেছি, পুরো জড়িয়ে গেছে। এটা হয়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সবারই হয় কম বেশি। এটা থিটা হলে এটা অপোজিট অ্যাঙ্গেল পাচ্ছি আমরা থিটা, এটাই তো অ্যান্সার আছে নাকি? ঠিক আছে, কিন্তু এটাই তো অ্যান্সার নাকি রে? আচ্ছা অ্যান্সার কি দেওয়া আছে? আচ্ছা দাঁড়া, তোরা তো ঘাবড়ে যাচ্ছিস স্যার, অ্যান্সার তো এটা দেওয়া আছে। আচ্ছা অ্যান্সার যেটা দেওয়া আছে, তোরা হয়তো ভাবছিস যে এটাই তো অ্যান্সার দেওয়া আছে, বলেছে 4k কিউ, 4k কিউ, কি অ্যান্সার দেওয়া আছে? পাই আর স্কয়ার, এরকম টাইপের দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নেই। ওরা কে বলতে যেটা বোঝাচ্ছে, 4 পাই এপসাইলন নট কে বোঝাচ্ছে। তাহলে এটা আছে 4, আচ্ছা কে এর ভ্যালু কত? 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই পাই আর স্কয়ার। আচ্ছা দেখ দেখি, এই 4 ক্যান্সেল, তাহলে দেখ দেখি আমরা কি পেলাম যে পাই ইন্টু পাই মানে, আচ্ছা আমার আর স্কয়ার, আচ্ছা এখানে আর স্কয়ার থাকবে না, আর স্কয়ার থাকবে, এই যে আর ইন্টু আর। তাহলে দেখ দেখি, তাহলে ওরা ক্যাপিটাল আর নিয়েছে, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখ দেখি কিউ বাই পাই এপসাইলন নট, সরি পাই স্কয়ার আসছে একটা, তাহলে এটা কি আসছে আমাদের পাই স্কয়ার এপসাইলন নট আর স্কয়ার। এটা কি পেলাম? হ্যাঁ এটাকে পেলাম, দেখ একই একই জিনিস পেয়েছি, ঘটনার কিছু নেই, ওরা কে ফর্মে দিয়েছে। ঠিক আছে সবার মাথায় ঢুকেছে? এটা একটু বড় ছিল, কিন্তু এটাকে শর্টকাট নিয়মে করবো কি করে বলে স্যার, এগুলো যদি এমসিকিউ তে কি করে করবো? আচ্ছা কেউ বলতে পারবি যে শর্টকাটে কিভাবে করবো আমরা? কারো মাথায় কিছু এসছে? তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যালো, হ্যাঁ স্যার। শর্টকাট বলে কিছু না, সবাই খাতা খোল, সবাই খাতা খোল, খাতা খুলে দেখ থিওরি খাতায় কি লেখা ছিল। দুটো পজিটিভ হোক, দুটো নেগেটিভ হোক, একটা নেগেটিভ হোক, একটা পজিটিভ হোক, খাতা খুলে বল। যদি আমাদের সেমি সার্কেল যদি থাকে তাহলে এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়? খাতা খুলে দেখ, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়? ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়? কি ছিল? আমি থিওরি খাতায় করিয়েছি, প্রত্যেকটা খাতায় করিয়েছি। ই ইকুয়াল টু কি ছিল? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইনটু আর, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইনটু আর ছিল এটা। তাহলে করতে হবে কি, এত বড় ডেরিভেশন যদি আমাদের এমসিকিউ ক্ষেত্রে হয় করার দরকার নেই, আমরা শুধু এই ফর্মুলাটা মনে রাখবো প্রত্যেকটা ক্ষেত্রে। এটা কি করানো ছিল এটা খাতায়? আরে বল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা যদি সেমি সার্কুলার হয় সঙ্গে সঙ্গে মাথার মধ্যে নিয়ে আসবো ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর, এর বাইরে আমি যাবো না। দিয়ে এবার করবো কি, যেমন আমাদের কথা যেমন আমাদের গল্প, সেই গল্প ধরে আমরা করবো কি, জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করবো। সবার মাথায় ঢুকেছে? এইটা প্রত্যেকটা ক্লাসে আমি অফলাইন ক্লাসে এই ডেরিভেশন দেখিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে বলেছে অর্ধেকটা রেসপেক্টে কিউ বাই পাই আর বাই 2, কিন্তু অরিজিনাল ডেরিভেশনটা আমাদের জানতে হবে। এখন বলবি যে স্যার কেন ডেরিভেশন জানতে হবে কেন? আমি তো ফর্মুলা ধরে করতে পারি। তোকে একটা কথা বলি, কোশ্চেন নাম্বার 5 কেন বলছি ডেরিভেশন জানবি, তার রিজন আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 5 এরটা কি পেরেছিস কেউ? কোশ্চেন নাম্বার 5টা কি খুব পেরেছিস? তোরা এখন বুঝতে পারবি যে কোশ্চেন নাম্বার 5 দেখলে বুঝতে পারবি যে কেন ওটাকে আমরা ডেরিভেশনের কথা আমি সবসময় বলি, যে ডেরিভেশন জানলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে, ওই ফর্মুলা ধরে ধরলে কিছুই হবে না। আচ্ছা কোশ্চেন নাম্বার 5টা কেউ পেরেছিস? আর 2 মিনিট টাইম দেবো এটাকে শেষ করতে। কোশ্চেন নাম্বার 5টা কেউ পেরেছি কি পারিনি? আরে হ্যাঁ কি না বল। প্রদীপ্ত পারেনি স্যার। পারিসনি? প্রদীপ্ত পেরেছি? না স্যার। আচ্ছা আচ্ছা কেউ এমন আছিস যে পেরেছিস গ্রুপে?
কোশ্চেন কি দিয়েছে দেখ, কোশ্চেন এইভাবে একটা দিয়েছে, কোশ্চেন দিয়েছে যে এইটা পজিটিভ আছে। আচ্ছা আরো অনেকেই, শুধু প্রদীপ্ত কমল বলি, ও বা সোমদত্তা আছিস? হ্যাঁ স্যার আছি। এটা পেরেছিস না পারিস? না পারিনি। আচ্ছা এইদিকে দেখ, কেন ডেরিভেশনের কথা বলি, তোকে বলে দিল যে এই পয়েন্টে ফিল্ডের ডাইরেকশন কোন দিকে থাকবে। এদিকে দেখ অ্যান্সার কি দেওয়া আছে, দেখ এই ডাউনওয়ার্ড দেওয়া আছে না, এটা তো সেমি সার্কুলার। দেখ তোরা নিজেরা দেখ উত্তর। আচ্ছা আমরা আলটিমেটলি ফিল্ড কোন দিকে পেলাম, এইদিকে পেলাম তো। দেখ উত্তর, দেখ উত্তর তোরা চোখের সামনে আছে, এই বোর্ডটাই ঘুরিয়ে দিত পাচ্ছি, আমি বোর্ডটাই ঘুরিয়ে দিচ্ছি, আর কিছু করিনি। ছবিতে তো এটাই ছিল, এইটা ছিল পজিটিভ আর এটা কি ছিল নেগেটিভ। ফিল্ড ডি সাইন থিটা গুলো কোন, সরি ডি সাইন থিটা গুলো কোন দিকে পেয়েছি, নিচের দিকে। তাহলে মানে তাহলে এইখানে দেখ, তাহলে আমাদের ফিল্ডটা কোন দিকে আসছে, এই দিকে নিচের দিকে। তাহলে আমাদের কি ছিল, দেখ ফিল্ড তাহলে কোন দিকে আসবে, নিচের দিকে। তাহলে এটা কোথা থেকে জানবো, ডেরিভেশন না জানলে। বোঝা গেছে সবার না, বলবার একবার। তোরা যে এই ডেরিভেশনটা এখন খাতাটাকে উল্টে দে, খাতাটাকে উল্টে গেলে তুই কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার পেয়ে যাবি। সবার কি বোঝা গেছে না, বলবার একবার। সবার লজিক, হ্যাঁ কি না বল, তাহলে আমি বলতে হবে তো। হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক, ওকে। তবে দেখ এইগুলো তো পিওর ডেরিভেশন থেকে আসছে। দেখ পরে কোশ্চেন দেখ। আচ্ছা আমাদের কোশ্চেন নাম্বার 6টা মনে হয় বলে দিয়েছিলাম, কিন্তু কোশ্চেন নাম্বার 7টা এদিকে দেখ, কোশ্চেন নাম্বার 7 লাস্ট কোশ্চেন, আর 1 মিনিটের মধ্যে কমপ্লিট করব। আচ্ছা এবং তোদের কাছে আমার একটা কথা, এত কষ্ট করে পড়াচ্ছি, তোর যে কোনো ব্যাচে আমার ফোনটাকে দেখিস যে কি ব্যাপার হচ্ছে, ওই এই ফোনে হচ্ছে, ওই ফোনে কেন হচ্ছে না বুঝতে পারছি না, ওই ফোনে কি হয়। ঠিক আছে দেখা যাক। আচ্ছা কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 আমাকে বলেছে যে তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, যে বলেছে কোশ্চেন নাম্বার 7 বলেছে a rod of length L has a total charge Q distributed uniformly along its length and is bent in the shape of a semicircle. Find the magnitude of electric field at the center of curvature of the semicircle. তাহলে আমার সেই সেমিসার্কেলের গল্প আমাদের বলেই দিয়েছে আমাদের। তাহলে কি বলেছে স্যার, তাহলে বলেছে যে এই একটা আমাদের রড টাইপের আছে, তাহলে সেই রডের লেন্থ বলেছে এল এবং এর মধ্যে চার্জ আছে কিউ। ভালো কথা স্যার। এবার এটাকে কি করেছে, এটাকে বাকি একটা সেমি সার্কেল তৈরি করেছে, ঠিক আছে। তাহলে উইথ এ রেডিয়াস আমি ধরেছি স্মল আর, ঠিক আছে। তাহলে এর সেন্টারে ফিল্ড কথা হয় বার করো। তাহলে আমি বারবার ধরে বলেছি যে যখন সেমি সার্কেল যেভাবেই চার্জ ডিস্ট্রিবিউশন হোক না কেন, তোরা এই ফর্মুলা মনে রাখবি। দেখ এই ফর্মুলা কতগুলো পাচ্ছি দেখ। আচ্ছা এর লেন্থ কত থাকছে আমাদের এল, তাহলে আমাদের চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে, তাহলে আমাদের ল্যামডার ভ্যালু কত হবে, ল্যামডার ভ্যালু হবে, আমরা ল্যামডা মানে কি বলবো, তাহলে আমরা কিউ বাই এল বলবো, হ্যাঁ কিনা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লিখবো, কিউ বাই এল। আচ্ছা আর আরটাকেও বার করতে হবে। আচ্ছা বল, তাহলে বল এই এল এর সাথে আরে কি রিলেশন লাগাবো, বল এল এর সাথে আরে কি রিলেশন, বলো এল এর সাথে আরে কি রিলেশন লাগাবো, কে বলবে। লাস্ট আমাদের এটাই। ওরে এতজন আছিস, প্রায় অনেকজনই, ম্যাক্সিমামই অঙ্কে সব 80-র উপরে পেয়েছিস, অনেকজন আছে 90-র উপরে পেয়েছিস, 95-র উপরে পেয়েছিস। এই রেডিয়াস আর আর এইটা হচ্ছে লেন্থ এল, তার রিলেশন কি লাগাবো বলো। আর আর এল এর মধ্যে রিলেশন পাবো, জোরে বল। পাই আর ইকুয়াল টু এল। ভেরি গুড। তাহলে এইটা বলছি আমরা, তাহলে এইটা আমরা বলছি কারণ এইটা তো হাফ সার্কেল, তাহলে এটা পাচ্ছি পাই আর ইকুয়াল টু এল। ভেরি গুড। আচ্ছা আরটাকে আমরা স্মল নিয়েছি, তাহলে পাই আর ইকুয়াল টু এল, তাহলে স্মল আর এর ভ্যালু কত, এল বাই পাই। পেয়ে গেলাম, দেখ কোনো ডেরিভেশনে যাবো না। তাহলে তাহলে এই 1/2 পাই এপসিলনটাকে এক জায়গায় রাখি, ল্যামডার ভ্যালু পাচ্ছি আমি কিউ বাই এল, আর স্মল আর এর ভ্যালু পাচ্ছি আমরা, স্মল আর এর ভ্যালু পাচ্ছি আমরা এল বাই পাই। ভালো কথা স্যার। এই পাই আর এই পাই ক্যান্সেল, তাহলে আমরা পেলাম কিউ বাই 2 এপসিলন নট ইনটু এল স্কয়ার। তো দিস শুড বি দ্য অ্যানসার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে কথা, এটাই তো দেওয়া আছে দেখ আমাদের কিউ বাই 2 এপসিলন নট এল স্কয়ার। তাহলে আমাদের মেন ফর্মুলা আমি যেটা বলতে চাইছিলাম আগের দিন, যে সেমি সার্কেল হলে আমরা ডাইরেক্ট এই ফর্মটাকে আমরা অ্যাপ্রোচ করে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে ঠিক আছে, আজকে তাহলে মোটামুটি এই অবধি থাক, আমি নেক্সট ক্লাসে নতুন কিছু করাবো। ওকে গুড নাইট।